আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কতটুকু অপরিহার্য সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, তখন উনি দায়িত্ব নেওয়ার পর উনি দায়িত্ব নিয়েছেন, উনি এখনো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। আপনারা জানেন যে এই দলের জন্য কতটুকু উনি অপরিহার্য। গত ফ্যাসিস্ট সরকারে 18টি বছর উনার সেই সুদূর বিদেশ থেকে আমাদের দলকে কতটুকু ঐক্যবদ্ধ এবং সংগঠিত রেখেছেন সেটা আপনারাই প্রমাণ পেয়েছেন। কারণ আপনারা জানেন উনার নেতৃত্বে এই দল ঐক্যবদ্ধ ছিল বিদায় এই ফ্যাসিস্ট সরকারের সব অপকর্মের জবাব আমরা দিতে সক্ষম হয়েছি এবং ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে পালাইতে বাধ্য করেছি। শুধু ফ্যাসিস্ট সরকারকে পালাইতে বাধ্য করি নাই, তার দূষররা সব, তার এমপি মন্ত্রী সহ সকলে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু একমাত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কারণে তিনি দলকে যে সুসংগঠিত রেখেছেন, যেভাবে ঐক্যবদ্ধ রেখেছেন, তার ফসল তারই প্রমাণ। নির্বাচনের অবশ্যই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক আমরা সকলেই যারা নমিনেশন প্রত্যাশী সকলেই আমরা আমাদের যার যার সাধ্য মতন অবশ্যই প্রস্তুতি নিয়েছি। ব্যক্তিগতভাবে আমি মাঠে ময়দানে ঘুরে বেরিয়েছি এবং আমি এই গাজীপুর 3 আসন থেকে ধানের সে মনোনয়ন প্রত্যাশী, সেই সুবাদে আমি কাজ করে যাচ্ছি। যদি আমাকে দল নমিনেশন দেয় এবং দল আমাকে যদি নমিনেশন দেয় তাহলে অবশ্যই আমি শ্রীপুর গাজীপুর 3-এর বিএনপি পরিবারকে ঐক্যবদ্ধ রেখে অবশ্যই এই বিজয় ছিনিয়ে এনে এই গাজীপুর 3কে উপহার দিব এবং একটা সুন্দর গাজীপুর 3 উপহার দিব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি দীর্ঘদিন যাবৎ বিদেশে আছেন। বাংলাদেশের মানুষের জন্য উনি অক্লান্ত চেষ্টা করছেন। বিদেশে থেকে উনি দেশে ফিরে আসতে পারছেন না কুচক্রী মহলের চক্রান্তের কারণে। আমরা শ্রীপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্রভাবে সরকারের কাছে আবেদন করছি ওনাকে যেন খুব দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং জনগণের মাঝে উনি যেন কল্যাণের জন্য কথা বলতে পারেন, কাজ করতে পারেন, সেই জন্য আমি সকলের কাছে দোয়া চাচ্ছি। পাশাপাশি আমার শ্রীপুর উপজেলা জনগণের কাছে যেটা প্রার্থনা থাকবে, দীর্ঘ 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর যে সমস্ত স্ট্রিম রুলার চলেছে, যে পরিমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা যে পরিমাণ জেল খেটেছে, যে পরিমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাগুলোকে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, প্রায় 1.5 লক্ষের উপরে মামলা দেওয়া হয়েছে, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকারকে ফিরিয়ে আনার জন্য এই অক্লান্ত পরিশ্রম। এবং আজকে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আপনারা সকলেই জানেন। আপনাদের মাধ্যমে এবং দেশবাসীর মাধ্যমে ওনার সুস্থতা কামনা করছি। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, উনি খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসবে এবং এই জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা সকলেই জানেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটা নির্দিষ্ট একটা দিন নির্বাচনের জন্য ঘোষণা করা হয়েছে। আমরা এই